সবাই অপেক্ষা আছে এটা নিয়ে কোনো তাল বাহানা করলো না। আবার শেখ হাসিনা যেভাবে পালিয়েছে এবং এই সরকারের পরিস্থিতি তার চেয়ে ভালো চেষ্টা করে বিভিন্ন লোকজন সৃষ্টি করেছিল টাকা পয়সা দিয়া, এদেরকে কি অবস্থা সৃষ্টি করে। তাই এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা অবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করুন। আর আওয়ামী লীগের যেসব নেতা তারা এখনো প্রশাসনে বসে আছে তাদেরকে ওইখান থেকে বের করুন। এখনো ডক্টর ইউনূস সাহেবের এখানে কয়েকজন মহাপুরের মাদারীপুরের ডিসি ছিল, সে এখন এখানে ডিসি হিসাবে নিয়োগ পেয়েছে। তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা মানে তখন কি অবস্থা, কি দুষ্কর অবস্থা, কথা বললে ভুল করে ফেলত। সেই সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত দলকে মিলে তখন সংস্কারের কথা ঘোষণা দিয়েছিল। কিভাবে পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন, সংসদে সবকিছু 31 দফার মধ্যে চলে আসে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এই কথাটা বলেন যে 31 দফা আমাদের সমস্ত নেতা কর্মী সমস্ত জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। যখন 31 দফার আমাদের বলতে পারবে তখনই আসলে আমাদের বিএনপি উদ্দেশ্য যে অনেকেই বলেন যে তারা নাকি মিটিং আছে ভাই আপনারা তো সবাই মিলে আমি অস্বীকার করতে নেই। আজকে কিন্তু তাওয়াটা গরম করলো ভাত করে তাওয়াটা গরম করতে আমরা সমস্ত রাজনৈতিক দল সবাই মিলে শেখ হাসিনা হয়েছে বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ আজকে সরকারকে বিএনপি কোন সমর্থন দিয়েছিল, বিএনপি সমর্থনে এই সরকারটা আছে এবং আমরা মনে করি এই সরকারের উচিত এই সরকারের কোন নির্বাচন নিয়ে কোন তার বাহানা বরং এই দেশের মানুষের উপর ঘোষণা করে। আজকে নির্বাচন কি হয়েছে, 18 নির্বাচন সর্বোপরি নির্বাচন কি হয়েছে মানুষ কিন্তু সবই জানে এবং নির্বাচন ঠিক মতো হয় নাই বিদায় দেশের যে অবস্থা সৃষ্টি করেছে বেশিরভাগ তাকে কোনো বাধ্য হয়েছিল বাংলাদেশকে